তো হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলছি একটা নতুন জায়গায় যাবো। জায়গাটার নাম জানা নাই। এখানে একটা পার্ক আছে, এমন পার্ক যে পার্কটাতে টিকিট কেটে ঢুকতে হয়। এর আগে আমি যতগুলো পার্কে ভিজিট করছি বা কোনো পার্কে টিকিট কেটে যেতে হয় নাই, আজকে যে পার্কটাতে আপনাদেরকে নিয়ে যাব সেই পার্কটাতে টিকিট কেটে ঢুকতে হয়। তো ওখানে গিয়ে দেখাবো জায়গাটা কিরকম বা লোকেশনটা কি কোথায় আর কত করে টিকিট, বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আর আমার সাথে আছে সেই একদিন নিয়ে গেছিলাম এই ভাইকে, নেপালের এই ভাই। আমরা দুজনে যাব। চলো নিকলেন। তো দিনের অবস্থা যদি দেখায় আপনাদেরকে, দেখেন সুন্দর দৃশ্য একদম। খুবই সুন্দর একটি ওয়েদার পুরা আর কি। আজকে দিনটা খুবই ভালো। কালকে মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে এর আগে একদিন। ওইয়া আজকে সুন্দর দিন। তো যাই হোক, চলেন সাথে থাকেন, দেখতে থাকেন, নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, ট্রাম দিয়ে আসছিলাম, আসতে আসতে হঠাৎ করে রাস্তায় ট্রাম দাঁড়িয়ে নামিয়ে দিল, সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিছে আর কি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তায় দেখেন পুরা ট্রাম এগুলো সব খালি। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব খালি। এগুলোর মধ্যে লোক নাই, জানি না কি হয়েছে, আগে গেলে বোঝা যাবে। এই কারণে পুরা বাস ট্রাম খালি করে দিছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আচ্ছা, কেন যে ট্রাম বাস ওখানে খালি করে দিচ্ছে যে এখন বোঝা যাচ্ছে। এখানে দেখেন, এখানে প্রোটেস্ট শুরু হয়ে গেছে স্টুডেন্টদের মনে হয়। কিসের প্রোটেস্ট হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না বিস্তারিত, যেহেতু আমি এটা আগে বাসে জানি না। এখানে এসে দেখতে পাচ্ছি তো পুরো রোড ব্লক করে রেখেছে, সেই কারণে আর কি বাস ট্রাম যত প্যাসেঞ্জার নিয়ে আসে পুরো খালি করে দিয়েছে। দেখেন, তোরা এক একজন রাস্তায় বসে গেছে। এই পাশে তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এখানে বিস্তার দেখেন, পুরা রাস্তা ব্লক, সেই কারণে তো দিছে খালি করে। এদিক যদি দেখেন একদম পুরা রাস্তা ব্লক। তো এই জন্যই আর কি বাসটা সব খালি করে দিয়েছে। এখানকার লোকগুলো অনেক ভালো, বুঝছেন। এই যে সিগন্যাল আছে, গাড়ি চলাচল করতেছে, রেড সিগন্যাল আছে মানে কেউ যাবে না, দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। এখানে শুধু আমরা না, আরো অনেকে দাঁড়িয়ে আছে। তাছাড়া যদি কেউ দেখেন সিগন্যাল ভাঙতে, দেখবেন না আমাদের কিছু লোক আছে, এগুলোই দেখবেন, দেখতেছে গাড়ি নাই, সিগন্যাল কিন্তু রেড হয়ে আছে, তবুও দৌড়ে চলে যাবে। তাছাড়া এখানকার লোক কিন্তু এরকম ভাবে যায় না। ওটা ওগুলো দেখে একটু আর কি না পছন্দ করে। তাছাড়া এমনি সবই ভালো। এই যে এখানে সিগন্যাল ব্লু হয়ে গেছে, এখন সবাই হাঁটা হচ্ছে, গ্রিন হয়ে গেছে। এবার হয়ে আসলাম। তো আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছিলাম, যে পার্কটাতে, সেই জায়গাটায় পৌঁছে গেছি। এটা হলো সেই মেন গেট ওই পার্কের। তাছাড়া এখানে আপনারা দেখেন, গেটের সামনে লেখা আছে মনে হয়, এখানকার লোকেশন হয়তো বা। আহ, এই তো এখানে লেখা আছে। এটা পার্কের নাম নাকি ধরবো দশলি, না পার্কের নাম না, এটাকে আপনাকে ওয়েলকাম করতেছে। তো এটা মেন গেট দিয়ে ঢুকে এখানে আপনার টিকিট কাউন্টার আছে। তাছাড়া আপনারা যদি পুরো পার্কের ম্যাপটা দেখতে চান, তাহলে হলো এটা। এটা হলো পুরো পার্কের ম্যাপ। এখানে ভিতরে কি কি আছে না আছে সব বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনি যদি সার্বিয়ান জানেন বা ইংলিশ জানলেও এখানে পড়ে পড়ে দেখতে পারবেন। এটা হয়তো 1874 সালে এই পার্কটা আর কি করা হয়েছে, স্থাপিত। তারপরে কি কি নিয়ে যাওয়া যাবে, কি কি নিয়ে নেওয়া যাবে না, সেগুলো এখানে দেওয়া আছে, গাইডলাইন গুলো। তো এখানে চলুন আমরা টিকিট নেই। পকড়ো। যাও। Bravo. তাহলে একটু টিকিট। That's going to be 800. Mhm. Here you go. চলেন, টিকিট পেয়ে গেছি। এই তো টিকিট। ব্যালেন্স, ব্যালেন্স লেখা ভুলে গিয়ে। তো তো এটা হলো টিকিট আমাদের। দুজনের, আমরা দুজন আসছি যেহেতু, একজনের 400 করে আর কি। একটা টিকিট 400। কিছুই নাই আমাদের টিকিটের মধ্যে, কিছুই লেখা নাই, বাস জাস্ট সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার। তো এখনকার আমাদের, যদি আপনাদের কথা হিসেবে বলতে চাই, আমাদের কত সিরিয়ালের টিকিট চলতেছে, এখানে দেখেন লাস্টে 69 নাম্বার সিরিয়াল আমাদের চলতেছে। তো এটা হলো দুজনের টিকিট। ভিতরে ঢুকে আসলাম, একদম গ্রিনারি দিয়ে ভরা, গাছ গুজালি প্রচুর, গ্রিনে ভরা। কারণ এর আগে আপনারা যদি ঠান্ডার সিজনে আসেন তাহলে আসলে একরকম দেখতে পাবেন, আর গরমের সিজনে আসলে আরেক রকম দেখতে পারবেন। এখানে হয়তো অনেক পুরনো পুরনো গাছগুলো, এখানে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, কোন গাছের কি বেরোন সবকিছু দেওয়া আছে, যাই হোক। আর
ঠান্ডার সিজনে যদি আসেন তাহলে দেখবেন এই গাছগুলো মনে হয় মরে গেছে, পাতা পাতা কিছু থাকবে না, সব ঝরে পড়ে যাবে। তার বেশি করি না, ভিতরে কি কি আছে একটু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করবো, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো চলেন ভিতরের দিকে যাই, আপনাদেরকেও দেখাই। এটা দেখেন ঢুকে এসে অনেকগুলো রাস্তা, ওইদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, অনেক রাস্তা আছে। দেখেন ভিতরে কি সুন্দর নাজারা, একদম কি নিরিবিলি, বিন্দাস, জায়গায় জায়গায় যেরকম চেয়ার লাগিয়ে রেখেছে। হ্যাঁ, বসে দেখেন কি সুন্দর, এগুলো এক একটা সব গাছ, যত গাছ আছে সব গাছের সামনে এরকম কি লেখা আছে, চিকুন গাছের নাম কি, হ্যাঁ, পালাবা, ইয়োকা। তো সব যত গাছপালা আছে সবটাতে এরকম বোর্ড লাগানো আছে। শ্যাহ, এখানে দেখা যাচ্ছে ঢেকি শাক। इसको क्या बोलते हो तुम लोग? न्यूरे बोलते हो। न्यूरो, हम लोग तो ढेकी शाक बोलते हैं इसका, वो सब्जी भी बना के खाता है ना। बहुत महंगा है। महंगा आता है। তাও আবার সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে রেখেছে দেখেন কি। পার্কে ঘুরতে ঘুরতে এখন একটা জায়গা পাইলাম, দেখেন এমন সুন্দর জায়গা আর কি যাই। খুবই সুন্দর একটা দৃশ্য, ভিতরে আহ একটা পানির ই আছে, বিলের মতো খাল বানিয়ে রেখেছে, আর উপরে সুন্দর তক্তা দিয়ে আর কি ব্রিজ বানিয়ে রেখেছে, যেমন দেখতে গেলে এরকম ব্রিজ বানিয়ে রেখেছে। এর ভিতরে মাছ আছে, যদি আপনাদেরকে মাছ দেখাই। মাছ কিধারে, মাছ কিধারে, ওই ওই পাশে এখানে ছিল, এখানে চলে গেছে, ওই দিক চলে গেছে। ও দেখেন ওই ওইখানে দেখা যাচ্ছে কিনা, ওই যে দেখেন, ওই যে আমার হাতের নখের সুদা সুদা ওই দিকে অনেকগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে, চলেন। এখানে একটা সুন্দর ঝর্ণা পড়ছে, পানিটা কোথা থেকে আসছে আমি জানি না, আর্টিফিশিয়ালি হতে পারে, উপর থেকে আসতেছে, ওই দিক থেকে পানিগুলো আসতেছে, এদিক দিয়ে রাস্তা বানায় দিচ্ছে সুন্দর। যদি আপনাদের ওইখানে নিয়ে যাই আপনাদেরকে মাছ দেখানোর জন্য, মাছগুলো দেখে কিরকম লাগে জানাবেন। এদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, বন্ধ, ওইখান দিয়ে যদি যায় সেখানে, ওইখানে কতগুলো মাছ, এই দেখেন এক জায়গায় কতগুলো কালারিং বড় বড় মাছ, সুন্দর সুন্দর, দেখেছেন? এই দেখেন মাছ, এখন সব ভাগবে, এখন এদিক থেকে সব ভাগবে, এখন ওই দিক চলে যাচ্ছে, ওই দিক চলে যাচ্ছে সব, বুঝলেন? কি সুন্দর সুন্দর মাছ। তারপরে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা মনে হয় ভেঙে গেছে, সেই জন্য আর কি এরকম দিয়ে রেখেছে, যাতে ভিতরে মানুষজন না যায়। এদিক দিয়ে আসলে এদিক দিয়ে পানি পড়তেছে উপর থেকে, হয়ে গেছে তো কোনো একটা বাচ্চা, সুন্দর নিরিবিলি জায়গা। এদিকে মাছ নাই, মাছগুলো ওইদিকে সব, ওখানে বেশি পানি তো, এই জন্য সব মাছের ওখানে। কি সুন্দর জায়গা, তাই না? মনে হয় 400 দিনার দিয়ে লস হয়নি, টাকা উসুল বলতে পারেন, এক কথায় টাকা উসুল। তো আমি একটু উপরের দিকে আসছিলাম, উপর থেকে আবার নিচের দিকে নামি, যদি নিচের দিকে সুন্দর আর কি রাস্তা, যাতে মানুষের চলাফেরা করতে অসুবিধা না হয় ওরকম ভাবে বানিয়ে দিছে। ওখানে দুটো মেয়ে ছবি তুলতেছে, খুব সুন্দরী সুন্দরী মেয়ে, এখানকার সবই সুন্দরী। এখানে একটা বাচ্চা সবই মাছগুলো দেখতেছে, ফটো তুলতেছে, ভিডিও করতেছে। তো বন্ধুরা, এই পার্কের ভিতরে একটা এরকম একটা ঘর আছে, যেগুলো গাছপালা নাকি বাইরে, যেহেতু এখানে ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা পড়ে, সেই কারণে যেগুলো গাছ এরকম ঠান্ডা বা যেগুলো টেম্পারেচারের ভিতরে রাখলে আর কি এরকম বেঁচে থাকবে, সেই জন্য এই ঘরের ভিতরে দেখেন এরকম বানিয়ে রেখেছে। এটা কিন্তু একটা কলা গাছের মতো, এটা কিন্তু কলা গাছ না। ये तुमको केले का पेड़ लग रहा है? केले का पेड़ नहीं। बांस की बम्बू की तरह दिख रहा है। दूसरा एक वो रहा उधर पीछे केले का पेड़। হ্যাঁ, দেখেন কলার গাছও মনে হয় এই দেশের বাইরে সার্ভাইভ করতে পারে না, ওই জন্য ভিতরে ঘরের ভিতরে রেখেছে, ওরকম একটা টেম্পারেচার মেনটেন করে এখানের ভিতরে যাতে বেঁচে থাকে। তো আমরা একটু ঘুরে ফিরে দেখি, আপনাদের দেখাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিও।
বন্ধুরা সার্বিয়াতে এসে প্রথমবার আর কি কচু গাছ দেখলাম, কচু কচু গাছ। তো এই তো দেখেন কচুর গাছ, এখানে দেখেন কচু গাছ। প্রথম সার্বিয়াতে 3 বছর প্লাস 4 বছর চলতেছে, এই প্রথমবার কচু গাছ দেখলাম। তা এখানে কয়েকটা ভ্যারাইটির কচু গাছ আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা কচুর গাছ। এটা কিন্তু ঘরের ভিতরে, এগুলো এখানে যতগুলো গাছ আছে সব এইগুলো একটাও বাইরে সার্ভাইভ করতে পারবে না আর কি। সার্বিয়ার বাইরের ওয়েদারে, এখানে যে বাইরের ওয়েদার যেটা, সেই ওয়েদারে সার্ভাইভ করতে পারবে না বলেই ঘরের ভিতরে রেখেছে। তো বন্ধুরা, এতক্ষণ ঘুরে ফিরে এই পার্কে এসে যেটা বুঝতে পারলাম আর কি, এই পার্কটা আমাদের জন্য না, নর্মাল লোকের জন্য না। তবে আমরাও এসে ঘোরাফেরা করতে পারি, কিন্তু বেসিক্যালি যারা নেচার নিয়ে স্টাডি করে, যারা নেচার নিয়ে পড়াশোনা করে, এই পার্কটা হলো তাদের জন্য বেস্ট। হ্যাঁ, আর আমার ভিউয়ার যারা আছেন, আপনার নেচারকে ভালোবাসেন এবং নেচার কিছু জানতে চান, গাছপালার বিষয়ে জানতে চান, তাহলে আপনারা এই পার্কটি ভিজিট করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। কারণ কেন বলতেছি, এখানে যতগুলো গাছপালা আছে সবগুলো গাছপালার এরকম পাশে একটা করে সাইনবোর্ড দেওয়া আছে, যাতে এই গাছটা কি, বিবরণ কি কি না কি সবকিছু যাতে বিস্তারিত আপনারা বুঝতে পারেন, সেই জন্য সব গাছের পিছনেই আর কি বা পাশে এরকম একটা বোর্ড লাগানো আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই।